আজকে হাজির হলাম একটা ট্রেন্ডিং কেকের রেসিপি নিয়ে। নামটা শুনেই অনেকেই হয়তো ভাবছো এটা আবার কি কেক, কিন্তু এই কেকটা একবার বানিয়ে ট্রাই না করলে বুঝতেই পারবে না এটা কতটা ডেলিশিয়াস আর টেম্পটিং হয়। আজকাল ইন্টারনেটে খুবই ভাইরাল এই কেকের রেসিপি, আর আমার মতো চকলেট লাভার্সদের জন্য এটা একদম পারফেক্ট একটা ম্যাচ। আর আমি এই কেকটার এগলেস ভার্সন নিয়ে এসেছি তোমাদের জন্য, যা হয়তো তোমরা অন্য কোথাও পাবে না। তো চলো ঝটপট শুরু করি আজকের ইন্টারনেট ভাইরাল ট্রেন্ডিং এগলেস চকলেট ডাম্প কেক। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। আজকে আমাদের কোনো রকম মিক্সিং বোল লাগবে না, কোনো রকম আলাদা মিক্সিং বা বিটিং এর প্রয়োজন হবে না। আজকে এই কেক মোল্ডেই আমরা কেকটা মিক্স করব আর বেক করব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা 7x7 ইঞ্চের স্কোয়ার কেক মোল্ড। তোমরা যে কোনো সাইজ আর শেপের কেক মোল্ড নিয়ে নিতে পারো। এই কেকটাকে কেন ডাম্প কেক বলা হয় সেটা আমি তোমাদের ভিডিওতে পরে বলবো। তো দেখো, কেক মোল্ডের মধ্যেই আমি একটা ছাঁকনি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। তার সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1.5 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/4 কাপ কোকোয়া পাউডার। এটা ডাচ প্রসেস কোকোয়া পাউডার, এটা একটু ডার্ক হয়, এতে টেস্ট খুবই ভালো হয় কেকের। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কফি পাউডার। চকলেট কেকে কফি পাউডার ইউজ করলে এর ফ্লেভারটা আরো বেশি এনহ্যান্স করে। তারপর দেখো, আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে আগে ছেঁকে নিচ্ছি এই কেক মোল্ডের মধ্যে। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে চেলে নেওয়ার পর আমি এখানেই এগুলোকে একবার ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। সবকিছু একবার ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। যেহেতু আমি এখানে এগলেস কেক বানাচ্ছি তাই আমি এখানে টক দই ব্যবহার করছি, তোমরা চাইলে দুটো ডিম ব্যবহার করতে পারো এর জায়গায়। এর সাথেই দিয়ে দিলাম 1/3 কাপ রিফাইন্ড তেল, কোনো রকম সাব স্মেল বা টেস্ট ছাড়া। আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1/2 কাপ দুধ। আমি প্রথমে এখানে 1/2 কাপ দুধ অ্যাড করলাম, পরে লাগলে আরো দুধ অ্যাড করব। তো আমি দেখো এখানে নিয়ে নিচ্ছি চকলেট এসেন্স 1/2 টিস্পুন। তোমরা চাইলে এর জায়গায় ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো, বাট আমার চকলেট ফ্লেভারটাই ভালো লাগে তাই আমি চকলেট এসেন্সই ব্যবহার করি চকলেট কেকে। এবার সবকিছুকে খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। তো এখানে দেখো ব্যাটারটা আর একটুখানি কনসিস্টেন্সির অ্যাডজাস্ট করার জন্য আমি আরো 1/2 কাপ দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি এখানে একটা স্কোয়ার মোল্ড নিয়েছি তাই এটা মিক্সিং করতে একটু প্রবলেম হচ্ছে, বাট আমরা একটা স্মুথ লামস্টু ব্যাটার মিক্স করে নেব। তো দেখো আমি ধীরে ধীরে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখো তারপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডগুলোকে এভাবে টেনে নিয়ে সবকিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। তোমরা যদি রাউন্ড শেপের কেক মোল্ড ব্যবহার করো তাহলে হয়তো মিক্সিং এর এই প্রবলেমটা হবে না। তো দেখো ধীরে ধীরে মিক্স করে নিয়েছি আমি ব্যাটারটা। তো চলো, ব্যাটার এখন মিক্স হয়ে গেছে, এবার ডাম্প কেকের যে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা ব্যবহার করব সেটা আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি আমি আমার পছন্দ মতো বিভিন্ন ধরনের চকলেট আর নাটস নিয়ে নিয়েছি, সাথে একটা ওরিও কুকিজও নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের চকলেট ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে নিয়েছি একটা ডার্ক চকলেট কিটক্যাট, একটা হোয়াইট চকলেট, ডেয়ারি মিল্ক, ওরিও কুকিজ, আমন্ড নিয়েছি আর নিয়েছি হেজেলনাট। তো চকলেটগুলোকে আমি প্রথমে একটু রাফলি চপ করে নিচ্ছি। তো চকলেট ডাম কেকের এটাই একটা মজা যে এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ধরনের চকলেট, কুকিজ, নাটস, ড্রাই ফ্রুটস এই কেকে ব্যবহার করতে পারি। তো আমরা অনেক কিছুই এখানে ব্যবহার করেছি। তো দেখো আমি প্রথমে চকলেটগুলোকে রাফলি চপ করে নিয়েছি, আর এবার আমি যে আমন্ড আর হেজেলনাট নিয়েছি সেগুলোকেও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখো আমার সবকিছু টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কেটে নেওয়া চকলেটস আর নাটস গুলোর মধ্যে থেকে আমি সবগুলোকেই অল্প অল্প করে প্রথমে কেক ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি রেখে দিচ্ছি এর ওপরে পরে ব্যবহার করার জন্য। আর সাথে আমি দিয়ে দিলাম এখানে কিছু চোকো চিপস আর কিছু ওরিও কুকিজও আমি এখানে হাতে ভেঙে ভেঙে টুকরো করে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আরো একবার হালকা হাতে মিক্স করে নিচ্ছি সবকিছুকে।
তো ওভার মিক্সিং এখানে আমরা করব না। তো দেখো সবকিছু মিক্স করা হয়ে গেছে ব্যাটারের সাথে। এবার এটাকে আমরা স্প্যাচুলা দিয়ে প্রথমে একটু সেট করে নিয়ে তারপরে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো এয়ার বাবলস ভেতরে থাকলে সেটা যাতে বেরিয়ে যায়। তো এবার যে বাকি কেটে রাখা চকলেটস আর নাটস গুলো ছিল সেগুলো আমি এভাবে র্যান্ডামলি ছড়িয়ে দিচ্ছি কেক ব্যাটারের ওপরে। তো আমি এখানে আমার পছন্দ মতো অনেক রকম চকলেটস আর নাটসই এখানে ব্যবহার করলাম। তার সাথে আমি দিয়ে দিলাম এখানে কিছু ডুয়েল চোকো চিপস, সাথে হোয়াইট চোকো চিপস আর ডার্ক চোকো চিপসও আমি ওপর দিয়ে কিছুটা ছড়িয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কিছু চকলেট বলস, আর সরপার উপরে আমি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ওরিও কুকিজ। তো ওরিও কুকিজ আমাদের সকলেরই ভীষণই পছন্দের। তো দেখো সবকিছু দেওয়ার পরে আমি হালকা করে স্প্যাচুলা দিয়ে এটাকে ট্যাপ করে নিলাম। এবার চলো কেকটাকে আমরা বেক করে নিয়ে আসবো। তো কেকটা আমি ওভেন ছাড়া কড়াইতে বেক করে নেব। তো তার জন্য কড়াইটাকে আমি আগে থেকে প্রিহিট করে রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে। এবার একদম লো ফ্লেমে কড়াইটার ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিটের মতো করে কেকটাকে আমরা বেক করে নেব। তো দেখো 45 মিনিট হয়ে গেছে, আর ঢাকনা খুলে দেখছি কেকটা একদম হয়ে গেছে, বেক হয়ে গেছে। তো তাও আমি একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে দেখে নিচ্ছি। তো দেখো কাঠিটা একদম পরিষ্কার এসেছে, কেক কাঠির গায়ে কোনো রকম কেকের ব্যাটার লেগে নেই। তো কেক আমাদের বেক হয়ে গেছে। এবার এটাকে বাইরে বের করে ঠান্ডা করে নেবো, তারপরে এটাকে কেটে দেখাবো। তো দেখো কেকটা এখন আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার চলো কেকটাকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কিরকম দেখতে হয়েছে, কেকের টেক্সচারটা কেমন হয়েছে। দেখতে তো খুবই টেম্পটিং লাগছে আর ভীষণই ডিলিশিয়াস লাগছে দেখতে কেকটা। আর মানে চকলেট লাভার্স যারা আছো তাদের জন্য তো এটা একদম জাস্ট পারফেক্ট একটা ডেজার্ট। তো চলো দেখে নিচ্ছি কেকটাকে। দেখো আমি এখানে পিস কেটে নিয়েছি একটা। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো চকলেটি, যত রকমের নাটস, ড্রাই ফ্রুটস আর চকলেট কুকিজ যা কিছু আমরা দিয়েছিলাম সব কি সুন্দর কেকটা। কেকটা দেখতে যতটা মাউথ ওয়াটারিং আর টেম্পটিং হয়েছে, ঠিক ততটাই এটা খেতে অসম হয়েছিল, একদম ডিলিশিয়াস চকলেটি ফাজি, ঠিক ব্রাউনির মতো। তো বাড়িতে কোনো রকমের গেট টুগেদার পার্টি থাকলে তার জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি ডেজার্টের জন্য। তো তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো আর আমাকে এর ফিডব্যাক শেয়ার করো। তো আজকের এই ফাজি চকলেটি চকলেট ডাম্প কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লিখে জানিও। আর এর ইনগ্রিডিয়েন্টস লিস্টও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকমই নিত্য নতুন কেকের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না, যাতে আমার রেসিপির ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।